আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। ভারতের সাথে আমেরিকার সম্পর্ক বর্তমানে সবচেয়ে খারাপ অবস্থায় চলে গিয়েছে। আমার খুব খুশি লাগছে। এই ভারতের সাথে সম্পর্ক কার সাথে ভালো আছে? আমি বলি চীনের সাথে ভালো নেই, প্রতিবেশী, এগুলো সব প্রতিবেশীর নাম বলছি আমি। চীনের সাথে ভালো নাই, পাকিস্তানের সাথে ভালো নাই। যে একটা দেশ বন্ধু ছিল সেটাকে শত্রু বানিয়েছে, সেই দেশটার নাম হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের সাথে এখন সম্পর্ক ভালো নেই, শ্রীলঙ্কার সাথে ভালো নেই, মালদ্বীপের সাথে ভালো নেই, নেপালের সাথে ভালো নেই, একটা হিন্দু স্টেট বিশ্বের একমাত্র, সেটার সাথে ভালো নেই। তারপর হচ্ছে মায়ানমারের সাথে ভালো নেই, ভুটানের সাথে ভালো নেই, এর মধ্যে আবার আফগানিস্তানের সাথেও সম্পর্ক ভালো নেই। সম্পর্ক ভালোটা আছে কার? আমেরিকার সাথে বর্তমানে খুবই খারাপ অবস্থা। এবং আমেরিকা ট্যাক্স ধরে দিয়েছে, 25% ট্যাক্স ধরে দিয়েছে ভারতকে, যেটা ভারতের অর্থনীতি এমনও মরে গেছে এবং মরার উপর খরা গা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। এই বাক্যটাও বলেছে যে ভিক্ষার থালা নিয়ে ভারতকে দুয়ারে দুয়ারে ঘুরতে হবে। একটা সময় আসবে পাকিস্তান থেকে তেল কিনতে হবে ভারতকে। আর খুব ভালো লাগছে এই সমস্ত জিনিস। আমাদের এখানকার যারা পতিত স্বৈরশাসক, তাদের অন্ধ সমর্থক কতই খুশি ছিল ডোনাল্ড ট্রাম্প আসবে এবং শেখ হাসিনাকে ক্ষমতায় বসাবে, ডক্টর ইউনূসকে সরিয়ে দিয়ে। স্পষ্ট একটা ভাষণে ডোনাল্ড ট্রাম্প বলছে, ডক্টর ইউনূস, a Nobel laureate, is a very nice man. He took power in Bangladesh and I like him. He's my friend too. নরেন্দ্র মোদীকে চাকরের মতো ব্যবহার করে, চাকরের মতো। এটা পর্যন্ত বলেছে যে সময় আসবে যে ভিক্ষার ঝুলি নিয়ে, ভিক্ষার থালা, ভিক্ষার প্লেট নিয়ে দুয়ারে দুয়ারে যেতে হবে ভারতকে। ভারতের অর্থনীতি ভেঙে গেছে, আরও ভেঙে যাবে। অর্থনীতি শেষ, ভারতের আরও শেষ হয়ে যাবে, সেটা দেখা যাচ্ছে। এবং এটা অগস্টের 1 তারিখ থেকে শুরু হয়ে গেছে ভারতের অর্থনীতির দোলচাল। আমি একটা নিউজে দেখলাম, ভারত বলছে ভারত আমেরিকার কথা শুনবে না, আমেরিকা থেকে প্লেন কেনার কথা, এই প্লেনগুলো কিনবে না, এবং রাশিয়ার সাথে সম্পর্ক ভালো লাগে, রাশিয়া থেকে তেল কিনবে, এগুলো বন্ধ করবে না। দেখেন, আমেরিকার কুদৃষ্টি যদি ভারতের উপর পড়ে, তাইলে ভারতকে মূল্য দিতে হবে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। ডলারকে ব্রেক করে ডলারের বিপরীতে দাঁড় করতে চেয়েছিল, কিন্তু সেটা পারে নাই যারা করছিল, ডলারকে ফেলে দিতে পারে নাই। ডলার এখনো তেজ দীপ্তে আছে। এবং ট্রাম্পকে খেপিয়েছে এই মোদি। আসলে এই মোদির একটা স্বভাব, এই মোদির সবার সাথে ঝগড়া বাঁধানো, এর হচ্ছে একটা অভ্যাস, একটা হিংসুটে, খারাপ একটা কট্টর হিন্দুত্ববাদী, মুসলিম বিরোধী স্বৈরশাসক। আমাদের দেশে একটা স্বৈরশাসক ছিল এবং ভারতে একটা স্বৈরশাসক, গণতান্ত্রিক স্বৈরশাসক, এই নরেন্দ্র মোদী, যেটা আমরা দেখতে পেয়েছি। মুসলিমদের রক্তে রঞ্জিত এই মোদী, অমিত শাহ। গুজরাটে কসাই খেত, আমি বলিনি, এটা ভারতের লোকে বলছে। মুসলমানদেরকে হত্যা করছে গুজরাটে, কাশ্মীরে হত্যা করেছে মুসলমানদের, খ্রিস্টানদেরকে হত্যা করেছে মণিপুরে। এই একজন হত্যাকারী। হত্যাকাণ্ডের যদি শেখ হাসিনার বিচার হয়, হত্যাকাণ্ডের জন্য নরেন্দ্র মোদীর বিচার হতে হবে। এই নরেন্দ্র মোদী জাহাজ ভর্তি অস্ত্র পাঠিয়েছে ইসরায়েলে। এই ভারতের অস্ত্র দ্বারা নেতানিয়াহু তার হাত রঞ্জিত করেছে প্যালেস্টাইনিদেরকে মেরে, গাজার লোকদেরকে মেরে। তো জেনোসাইড সংগঠিত হওয়ার পিছনে নরেন্দ্র মোদীর হাত আছে। বাংলাদেশে 15 বছর শেখ হাসিনাকে টিকিয়ে রেখেছিল এই ভারত।
ভারত একটি, আমি আগেও বলেছি, ভারত আমাদের জন্য কোনো কালে পাকিস্তান আমলে বন্ধু ছিল না। বিগত 53 বছর বাংলা স্বাধীন হওয়ার থেকে আজ পর্যন্ত ভারত আমাদের বন্ধু না। ভারত ভবিষ্যতে আমাদের বন্ধু কোনোদিন হবে না। আমরা একটা বিমানবন্দর, সেই ব্রিটিশ আমল থেকে বিমানবন্দর লালমনিরহাট, সেই লালমনিরহাট বিমানবন্দর, সেটা পাকিস্তান স্বাধীন হওয়ার পরে পাকিস্তান চেষ্টা করেছিল এটা, এই বিমানবন্দরটা কিন্তু ব্যবহার করতে ব্রিটিশ এবং আমেরিকানরা বিভিন্ন দ্বিতীয় মহাযুদ্ধে বিভিন্ন জায়গায় আক্রমণ করার জন্য। এরপরে পাকিস্তান স্বাধীন হওয়ার পরে পাকিস্তান চেষ্টা করেছিল এই বিমানবন্দরটা উন্নতি সাধন করার জন্য। বিশ্বের এশিয়ার দ্বিতীয় বৃহত্তর বিমানবন্দর এটা, 4 কিলোমিটার নাকি এটার আছে ব্যাসার্ধের মতো। তো কিন্তু পাকিস্তান পয়সার অভাবে তখন করতে পারেনি। আর বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কোনো সরকার সাহস করে নেই ভারতের ভয়ে এই বিমানবন্দরটা উন্নতি করবে। আজকে ভারত কিন্তু কোনো কালে, ভারতীয়রা মনে করে ভারত সুপার পাওয়ার, আসলে ভারত আঞ্চলিক পাওয়ারও না। ইন্ডিয়া ইজ নট এ পাওয়ারফুল স্টেট ইন এশিয়া। ইভেন লাস্ট ওয়ার উই হ্যাভ সিন in occurrence of Pahalgam issue, India suddenly attacked to Pakistan at night and they killed small child and also civil. They destroyed mosque, madrasa. কিন্তু পাকিস্তান এর জবাবে পাকিস্তান দিয়েছে, পাকিস্তান কিন্তু কোনো বেসামরিক জায়গায় আঘাত করে নাই। পাকিস্তান কয়েক ঘন্টার মধ্যে 5 হইতে 6টা যুদ্ধ বিমান ফেলে দিয়েছে, তার মধ্যে 3টা সেরা রাফাইল। এই রাফাইল 3টা বিমান ভূপাতিত হওয়ার পরে রাফাইলের শেয়ার মূল্য পর্যন্ত পড়ে গেছে এবং চীনের বিমানের শেয়ার মূল্য বেড়ে গেছে, চীনের বিমানের কাটটি অনেক বেড়ে গেছে। অর্ডার আসতে শুরু করেছে চাইনিজ হালকা এই বিমানগুলো, চতুর বিমানগুলো, যেগুলো পাকিস্তান ব্যবহার করেছে এবং ভারতকে কুপঘাত করে দিয়েছে। তো এখন পাকিস্তান ভারতের আর্মি বেস দেখে আর্মি নেভি এয়ারফোর্সের বেস দেখে অ্যাটাক করে ধ্বংস করেছে সিস্টেমেটিক্যালি। তো এই যুদ্ধের 2-3 দিনের যুদ্ধে যে যুদ্ধটা আমরা দেখলাম, সে যুদ্ধে পাকিস্তানই জয়লাভ করেছে। যে একজন ছোট শিশুও সেটা বিশ্বাস করে পাকিস্তান জয়লাভ করেছে। পাকিস্তান শিখিয়ে দিয়েছে ভারতকে। পাকিস্তান বলেছিল প্রথম, যদি ভারত আক্রমণ করে তাহলে চরম মূল্য দিতে হবে ভারতকে। পাকিস্তান তাদের পারমাণবিক ক্ষেপণাস্ত্রগুলো রেডি রেখেছিল, 30টা ক্ষেপণাস্ত্র ভারতের দিকে তাক করে তার পারমাণবিক ক্ষেপণাস্ত্রগুলো রেডি করে রেখেছিল। আর ভারত নিজেকে যে দাদা সুলভ চেতনা দেখায়, সেটা তাদের ঘরের মধ্যে। ভারত এই উপমহাদেশে ভারত কিছু না। পাকিস্তানের সাথে পেরে আসে নাই ভারত, নিজেকে দাদাগিরি করে। আজকে ভারতের সার্ভিসটা আলাদা হওয়ার পথে, পশ্চিমবাংলা বাংলাদেশের সাথে জুড়ে যাবে এরকম একটা ভাব। উড়িষ্যা, এগুলো আর কয়েকটা নিয়ে 14টা স্টেট নাকি বাংলাদেশের সাথে জুড়ে, এই ধরনের একটা ম্যাপ প্রকাশিত হয়েছে। এটা নিয়ে ভারতের সংসদে তোলপাড় এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এটা নিয়ে এক ধরনের বক্তব্য দিয়েছেন বাংলাদেশের বিপক্ষে। তো ভারত যতই নিজেকে দাদা মনে করুক, রাজা মনে করুক, আসলে জিরো। ধন্যবাদ।